লজ্জার বিষয় ভাই, মুখ্যমন্ত্রীর নাম জানি না। চিয়ার্স। হ্যালো এভরিওয়ান, আমি হলাম পূজা। কি আমাকে দেখে অচেনা অচেনা লাগছে? তো লাগবেই, কারণ আমি আজকে নিউ ব্লগ স্টার্ট করছি। দিনটা ছিল 25শে নভেম্বর। একটা দরকারের জন্য স্কুলে যেতে হবে, তো সেটাই ভাবছিলাম আমি তো স্কুল যাবো, আর তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কেমন মজা করি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি এখানে এইটাই বলছিলাম যে আমার মাথায় ভীষণ পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি কালকে, তো সেটা আজকে শ্যাম্পু করব। শ্যাম্পু করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গেছে আমার শ্যাম্পু করা, তো এবার আমি রেডি হব আস্তে আস্তে। তার আগে আমাকে চুলগুলোতে একটু শুকাতে হবে, কারণ চুলগুলো ভীষণ পরিমাণে ভেজা আছে। আর আমি একেবারে রেডি হয়ে চলে এসেছি, কারণ দেরি হয়ে যাচ্ছে এমনিতেই। রোদে হালকা করে একটু শুকিয়ে নিচ্ছি চুলগুলোকে, কারণ উপরে চুলগুলো একটু শুকনো থাকলে আমি একটু হালকা করে বেঁধে যেতে পারবো। অনেকক্ষণ রোদে থাকার পর দেখছি অনেকটাই লেট হয়ে গেছে, তাই রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চুলগুলো এত ভেজা, কি যে করব সেটাই বুঝতে পারছিলাম না, তাই অল্পই বেঁধে নিয়েছি। সবশেষে আমি যেটা ছাড়া ইনকমপ্লিট সেটা লাগিয়ে নিয়েছি। বাড়ি থেকে বের হয়ে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আমি তো চলে এসেছি, এবার দেখতে পাবে আমার বান্ধবীদের কিছু কাণ্ড। তুমি নাকি টাকা পাবে না? কি বলবো আর এত বান্ধবী আমার নাকি 10-এর জায়গায় 50 ঢুকে যাবে। ও মা, पैसा ही पैसा होगा। বড় লোক শ্বশুর লাগে না, আমাকে 1 লাখ দিবে, 10,000 দিবে না। আরে এটা মমতা ব্যানার্জি দিবে। মমতা ব্যানার্জি তো এটা লজ্জার বিষয় ভাই, মুখ্যমন্ত্রীর নাম জানি तो मैं रो नहीं रहा हूँ, मैं खुशी में मेरे आंसू निकल रहे हैं ना। मुझे बहुत गर्व है। মুখ্যমন্ত্রী, এটা মুখ্যমন্ত্রী কি হয়? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। 4-5 দিন ডেকে তারপরে যদি টাকা না পাওয়া যায় কেমন লাগে? ভেরিফিকেশন যদি আসতে হবে, একদিন ওটিপি জন্য একদিন আধার কার্ড জমা দিতে হয়। আমরা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। চিয়ার্স। তুই অশিক্ষিত, অশিক্ষিত। আমরা আরো অনেক মজা করেছি, কিন্তু সবকিছু শেয়ার করা হয়ে ওঠেনি। যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।